ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্টের জন্য নতুন নোটিফিকেশন আসবে, সেটি 31শে মে 2025 এই তারিখের মধ্যে আসার কথা আছে, অর্থাৎ 25 সালের 31শে মে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেভাবেই কিন্তু এগিয়ে চলবে এই রিক্রুটমেন্ট প্রসেস, এবং এই 2025 সালের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে পুরো রিক্রুটমেন্ট প্রসিডিওরটা। তাহলে হাতে অল্প সময়, আজকের দিনে দাঁড়িয়ে দেখব যে মে মাসের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই, এবং আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশনটা আসতে চলেছে। তো এখানে নতুনরা সুযোগ পাবে কিনা, নাকি শুধুমাত্র পুরনো যারা চাকরি হারিয়েছেন তারাই কি কেবলমাত্র সুযোগ পাবে, এইটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, জলঘোলা আছে। তো যতক্ষণ না অফিসিয়ালি নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। তোমাদেরকে বলে রাখি যে এই নোটিফিকেশন অনুযায়ী যে রিক্রুটমেন্টটা হবে তাতে যদি শুধুমাত্র পুরাতনদেরকেই সুযোগ দেওয়া হয়, এবং সেটাই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই মুহূর্তে, তাহলে নতুনরা কি এর প্রস্তুতি নেবে না? একদমই নয়, নতুনরাও কিন্তু প্রস্তুতি নিতে পারবে। কেন বলছি? কারণ 2025-26-এর মধ্যে কিন্তু এর ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ নতুন করে একদম ভ্যাকান্সি নতুনভাবে কিন্তু বের করে নতুন করে ফ্রেশার্সদের জন্য এই রিক্রুটমেন্টও কিন্তু আনা হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাই যদি এই পরীক্ষাটাতে কেবলমাত্র পুরাতনরা বসে, আগামীতে যেটা হতে চলেছে, খুব দ্রুত হতে চলেছে, সেটাতে কিন্তু সকলেই বসতে পারবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। তবে আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনের দিকে তাকিয়ে থাকতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন আসলে আমরা গ্রুপে সেটা বিস্তারিত আলোচনা করব, কারা বসতে পারবে কারা বসতে পারবে না, সিলেবাসের কোনো প্যাটার্ন চেঞ্জ হবে কিনা, এ টু জেড। তবে এবার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে তাতে যে সিলেবাস রাখা হয়েছে সেটা কিন্তু আমাদের সেই পুরনো যে প্যাটার্ন সেটাকেই ফলো করে রাখা হবে, এরকমটাই কিন্তু আশা করা যায়। তো আগের যে সিলেবাস সেখানে ছিল গ্রুপ সির জন্য ইংরেজি 15, অঙ্ক 15, জিকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই যে 15 মার্কস এটা কিন্তু ছিল না গ্রুপ ডি এর ক্ষেত্রে। তাহলে আমরা এবার যে এই পরীক্ষাটাকে কেন্দ্র করে আমরা যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেইটা নিয়ে আমরা এবার কথা বলবো। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মোট 30টা প্র্যাকটিস সেট রাখা হয়েছে। প্র্যাকটিস সেটের কোয়ালিটি নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের কি সেম সেট, একটা সেটেই কি হয়ে যাবে, নাকি আলাদা আলাদা করে সেট নেওয়ার প্রয়োজন আছে? তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকেই, দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মোট 30টা, এর মধ্যে কি ভাগ আছে 15টা? একদমই নয়। 30টা সেটই কিন্তু গ্রুপ সি এর জন্য করা, এবং গ্রুপ ডি এর সিলেবাস এবং গ্রুপ সি এর সিলেবাসের মধ্যে ব্যবধান মাত্র ইংলিশে। তাই যারা গ্রুপ ডি এর পরীক্ষা দেবে তাদেরকে বলবো জাস্ট ইংলিশটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে বাকি যে সিলেবাসটা আছে সেটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। সুতরাং এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সেম সিলেবাস, এবং এই 15টা ইংলিশ যদি করে রাখে কেউ তাহলে তার যে কোনো ক্ষতি বা লস তা নয়, কারণ এই ইংলিশ তোমার কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, আগামী পরীক্ষাতে হোক বা ব্যক্তিগত জীবনে হোক বা কোনো দৈনন্দিন চলার পথে হোক, সেই ইংলিশটা কিন্তু কাজে লাগবেই। তাই তোমাদেরকে বলবো গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকেই যে পরীক্ষায় দাও না কেন এই প্র্যাকটিস সেটটা কিন্তু তোমাদের জন্য খুব খুব ইফেক্টিভ হতে চলেছে। ওকে, কোয়ালিটি নিয়ে এবার আমরা কথা বলবো। এই বইয়ের কোয়ালিটি আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটেই বলে থাকি, আমরা 100% কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি অলওয়েজ। এখানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটির উপর গুরুত্ব দেওয়া হয়, নো কম্প্রোমাইজ, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। প্রয়োজনে আমরা কম সংখ্যক দেবো কিন্তু কোয়ালিটি ফুল দেবো, সেই কোয়ালিটিটা এই ক্ষেত্রেও কিন্তু বজায় থাকছে। সুতরাং নিশ্চিন্তে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা এটাকে অ্যাভেল করে নিতে পারো। এবার আসছে তোমরা এটা কি এই যে প্র্যাকটিস সেটটা এটা কি হার্ড কপি হিসাবে পাবে নাকি পিডিএফ হিসাবে পাবে? তোমাদেরকে বলে রাখি যে এই যে পিডিএফ বা হার্ড কপি এটা তোমরা পেয়ে যাবে পিডিএফ হিসাবে কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তোমরা ঘরে বসে হোক বাইরে চলার পথে হোক এই সেটগুলো চোখ বোলাতে পারবে, দেখতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। অ্যাভেলেবেল ডেট কবে থেকে এটা পাওয়া যাবে না, তোমরা ধরে রাখো মার্কেটে মানে তোমাদের কাছে পৌঁছাতে 1 তারিখের পর থেকে, অর্থাৎ 1
জুনের পর থেকে তোমরা কিন্তু এটা পেতে পারবে, অর্থাৎ তোমরা আগে থেকে বুকিং করে নিতে পারো তোমার প্রয়োজনীয় সেটটা। ডেলিভারি টাইম কতক্ষণে তোমরা এটা ডেলিভারি পাবে? দেখো এই যে এখানে মূল্য দেওয়া আছে, এগুলো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে, সাকসেস হয়ে গেলে তোমরা কিন্তু সাথে সাথে এটা পেয়ে যাবে। আর এটাকে নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না, দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। এই টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে গ্রুপে যোগ দাও এবং এই গ্রুপ থেকে সরাসরি অ্যাডমিন বা ওনারকে তোমরা মেসেজ করো এবং ইনবক্সে আরো ডিটেলস যদি জানার কিছু থাকে তাহলে সেগুলোও জানতে পারবে এবং সেখানে কিন্তু তোমরা এই টেলিগ্রামের মাধ্যমে এইটা পেয়ে যাবে। তোমরা যদি আরো কিছু জানতে চাও কমেন্ট করে জানাও। এবং এই যে এটা আমি আশা করছি এই প্র্যাকটিস সেটটা তোমাদেরকে 100% সহযোগিতা করবে এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য এবং এটা তোমাকে অনেক বেশি সাহস যোগাবে, অনেক বেশি তোমাকে উৎসাহিত করবে এবং এর কোশ্চেন কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। একটা কোয়ালিটিফুল প্র্যাকটিস সেট তোমাদের দরকার আর সেটা পৌঁছে দিচ্ছে এই প্রিপারেশন আড্ডা। সো এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। বাকি কথা পরবর্তী ভিডিওতে আবার হবে।